নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুরের মাঙ্গলিক প্রেক্ষাগৃহে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর ও জুনা আখড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। ওনাকে সংবর্ধিত করেন সংস্থার পক্ষ থেকে শ্রী মনোজ সিনহা মহাশয়। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট মহারাজদের মধ্যে সংবর্ধিত হন দুর্গাপুর ইস্কনের অধ্যক্ষ শ্রী ঔদার্য মহারাজ এবং গৌড়ীয় মঠের মহারাজ এবং প্রজাপতি ব্রহ্মকুমারীজের সমতা মা। এই অনুষ্ঠানে সাধু হওয়া জীবনে কেন প্রয়োজন, সাধু হলে কি শান্তি পাওয়া যায়, এই প্রসঙ্গে জুনা আখড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তার প্রবচনে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন রাজশেখর। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। গৌড়ীয় মঠের তরফে চৈতন্য এভিনিউ আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভক্তি বেদান্ত নেবী মহারাজজি, আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ সময় শুধু নয়, প্রায় 7 বছরের বেশি সময় ধরে এই এলাকার একটা বিরাট বিস্তীর্ণ অঞ্চলের মানুষের শ্রদ্ধা ভক্তি সহকারে হই হই কররবে যে এলাকায় বহু মানুষের দিন কাটে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের তরফে শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। আপনাকে মঞ্চে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় দুর্গাপুরের তরফে এই মুহূর্তে উপস্থিত আছেন ব্রহ্মা কুমারী সমতা দেবী। ম্যাডাম, আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং চাইবো যে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের জন্য আপনারা সকলে মিলে কথায় কথায় বলে ওরে বাবা আর পাচ্ছে চলে বা সাধু হয়ে যায়। তো সাধু হলেই কি শান্ত থাকা যায়? সাধু মানে এটা আমার অনেকের একটা প্রশ্ন। এবং মহারাজে আমরা খুব আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক পশ্চিম বর্ধমান জেলা আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট স্যার তিনি উপস্থিত হয়েছেন। আমি স্যারকে মঞ্চে আসার জন্য স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে রয়েছেন সকল গুরুজনরা এবং মঞ্চের সম্মুখে যারা রয়েছেন সবাইকে আমার সাদর অভিনন্দন এবং গুরুকৃপা। আমরা আমাদের জীবনে সাধক মার্গে এসছি শান্তি লাভ, ঈশ্বর দর্শন, আনন্দ প্রাপ্তির জন্য। আমি আমার লাইফে 7 বছর বয়সে এই মার্গে আসি। যে সময় এই মার্গে এসছি তখন আমার জানা ছিল না ঈশ্বর প্রাপ্তি হয় এবং আনন্দ অনুভূতি হয়। মানে বাচ্চামো, কিন্তু এমন একটা অটল বাচ্চামো ছিল যেটা আর 10টি শিশু এই কাজ করে সাকসেস হতে পারে না। যেটা আমার জীবনে আমি আমার গৃহত্যাগ করে আমার ঘর থেকে 3 কিলোমিটার দূরে একটি সংসারে অবস্থান করেছি 9 বছর ব্যাপী। আর সেখান থেকে কামাশায় অবস্থান করে সেখান থেকে গুরু দর্শন পেয়ে আবার গুরু কৃপায়
সারা ভারতবর্ষে আজকে সনাতন ধর্মের প্রচার প্রসার বিস্তার করে চলেছে। বর্তমান সময়ে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর পদে আছি। পূজ্যপাদ গুরুদেবের সান্নিধ্যে বাল্যকাল থেকে ওনার শ্রীচরণ সেবা করে আজকে এই অবস্থায় পৌঁছেছে। আপনাদের সবাইকে আমাদের আশ্রমে স্বাগত, আপনারা আসবেন। বিষয় হলো, সাধু হলে কি শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়? এটাই তো প্রশ্ন। আমরা আমাদের অনুভূতিতে বলবো, হ্যাঁ বাস্তব, সাধু হলেই শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কেননা সাধু হওয়ার মানে তা নয় গেরুয়া পড়তে পারে, সাধু হওয়ার মানে তা নয় তিলক লাগাতে পারে, সাধু হওয়ার মানে তা নয় বারবার স্নান করতে হবে, অনাহার থাকতে হবে, ফলাহার খেতে হবে, নানা রকম ব্রত করে সাধু হতে হবে। সাধু হওয়া মানে স্বচ্ছতা, সাধু হওয়া মানে পবিত্রতা, সাধু হওয়া মানে মানবিকতা, সাধু হওয়া মানে একে অপরের সহযোগিতা করা, যেটা আজকে ডিজিটাল মিডিয়া করছে মানুষের জন্য। আর এটাই সনাতনের পরিচয়, এটাই আদি সনাতনের অনন্তকাল থেকে। এই জন্য আমরা আমাদের অনুভূতিতে, বাস্তব কথায় আছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ করলে বলে চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলে পরে ঈশ্বর দর্শন হয়, আনন্দের অনুভূতি হয়। ঈশ্বর দর্শন মানে আনন্দের অনুভূতি, তৃপ্তি লাভ, আর কিছু চাই না। তো এই যে কর্ম করে যাওয়া, পরিশ্রম করে যাওয়া, এগিয়ে যাওয়া, আমার আগে প্রভুরা বলেছেন যে, প্রভুদের কাছে প্রশ্ন রেখেছিলেন, প্রভুরাও বলেছেন যে কিভাবে আমরা নিজের জীবনে উত্তীর্ণ হতে পারবো, এগিয়ে যেতে পারবো। জলের গতি হলো নিম্নগতি, অগ্নির গতি হলো ঊর্ধ্বগতি। জল যখনই আগে বাড়বে, যেদিকে নিম্নতা থাকবে সেদিকে এগিয়ে যাবে। অগ্নি যখনই আগে বাড়বে, যেদিকে ঊর্ধ্বগতি হবে সেদিকে যাবে। তো এই অগ্নির সমতে আমাদের যে সনাতন এবং এই ডিজিটাল মিডিয়া, যেটা মানুষের জীবনে প্রয়োজন, সেটা আপনারা করেছেন। আপনাদের মাধ্যমে সারা দুর্গাপুর শুধু নয়, পশ্চিম বর্ধমান শুধু নয়, সারা বাংলা এবং সারা ভারতবর্ষব্যাপী আপনাদের খ্যাতি সম্পূর্ণ হোক, যার স্মৃতি প্রতিষ্ঠা লাভ হোক। আপনাদেরকে আমরা শুভেচ্ছা শুভকামনা দিচ্ছি। তো এই পরিশ্রম ডিজিটালের মাধ্যমে অনন্ত কাল শুধু নয়, অনন্ত সময় আমরা যদি দিন রাত পরিশ্রম করি আর সেবা কাজ করি, তাহলে আমাদের মধ্যে টায়ার্ড অনুভূতি হবে না, আমাদের মধ্যে থাকাবার অনুভূতি হবে না। তো এই অনুভূতি শুধুমাত্র সেবা ভাব নিয়ে করতে হবে, মানবিকতার ভাব নিয়ে করতে হবে, মনুষ্যতার ভাব নিয়ে করতে হবে। এইখানে জাতিভেদ না, কোনো রকম ক্যাটাগরি ভাগ না। আর আমরা সনাতনী বলে কাউকে আমরা দাঁড়াচ্ছি না, কাউকে অবহেলা করছি না। আমরা মনুষ্যতাকে জায়গা দিচ্ছি, আমরা মানবিকতার জায়গা দিচ্ছি। শুধু মনুষ্য নয়, পায়াবরণ থেকে নিয়ে বনস্পতি, অন্তরিক্ষ থেকে মৃত্যুলোক পর্যন্ত আমরা সমস্ত প্রাণী মাত্রদের কল্যাণ চিন্তা করছি। আমরা প্রতিদিন আমাদের দুবেলা আর্থিক যাতে বিশ্বের কল্যাণ হোক, ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক, বিশ্বের কল্যাণ হোক, প্রাণী নেশা করোনা হোক, এই স্লোগান, এই জয় দিবস আমরা নিত্য করছি। তার মধ্যে এই যে বিশ্বের কল্যাণ হোক, বিশ্বে শুধু সনাতনই নয় আর শুধু হিন্দুই নয়, এই বিশ্বে সবাই বাস করছে, সবাইকে নিয়ে আমরা সবার জায়গা বানাচ্ছি। এবং এই জগৎগুলো আদি শঙ্করাচার্য যে আমাদেরকে এই স্লোগান দিয়ে গেছে, এই জগৎকে শুরু করেছে। তাই আমি মনে করি সাধু হলে যে শান্তি এবং আনন্দের অনুভূতি, সেটা আমাদের মতো গরিব বসন ধারণ করে না। আপনারা যে কর্ম করছেন, এই কর্মের মাধ্যমে অনুভূতি করুন। কি আমাদের বঙ্গরাজ্যে আছে একটা বাউল পরম্পরা, বাউল পরম্পরায় বলছে, অন্তরে না থাকে যদি প্রেম রসিকের শোয়া, বাউল হয় না পড়িলে গেরুয়া। অতএব গেরুয়া বললেই যে সেই তৃপ্তি লাভ হবে, আনন্দ লাভ হবে, তা কিন্তু হবে না। প্রেম উদ্ভব হতে হবে, প্রেম থাকতে হবে। তাই প্রেমের প্রয়োজন আছে, মানবিকতার প্রয়োজন আছে। এই কথা বলেই উপস্থিত সবাইকে আমি আমার ভালোবাসা কৃপা জানিয়ে মানিক বিরাম দিলাম। জয় মা, জয় হর হর মহাদেব।